ওকে ডিয়ার স্টুডেন্টস, আজকে আপনাদের অনলাইন ক্লাস 2 ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম 2 নম্বর ক্লাসটা আমরা করাবো আজকে আপনাদের। ঠিক আছে, তো 2 নম্বর ফার্স্ট ক্লাসে আপনাদের কিছু বই থেকে অঙ্ক দিয়েছি, শীট থেকে দিয়েছি, কিছু কিছু স্টুডেন্ট করেছেন, কিছু কিছু স্টুডেন্ট করেননি। যারা করেনি তাদেরকে বলবো অবশ্যই অঙ্কগুলো করে নেবেন, যদি কোনো প্রবলেম থাকে গ্রুপে দেখাবেন। ঠিক আছে, আর যাদের কাছে বই নেই আপনাদের নেক্সট ভিডিও থেকে বইয়ের থেকে যদি কোনো ম্যাথ দিই তাহলে সেটা আমরা কপি করে আপনাদেরকে ভিডিও ছবি তুলে পাঠাবো, যাতে করে আপনার বইয়ের অঙ্কগুলো করতে পারেন। এবার আসেন আমরা শীটের পরের অঙ্কগুলো করবো। আমাদের পরের অঙ্ক হচ্ছে 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্ক বলছে Poly Limited buy certain equipment from outside suppliers at the rate of টাকা 30 per unit. Annual needs are টাকা 1600 units. The following further data are available. Annual return on investment দেওয়া আছে 10%, rent, insurance, tax, etc. per unit per annum টাকা 1. Cost of ordering per placing an order টাকা 50. Determine the EOQ. তাহলে আমরা সূত্রটা লিখলাম EOQ। আমার এ বলছে কত 1600 ইউনিট লেখা আছে অঙ্কে, এর মান হচ্ছে 1600 ইউনিটস। ওসি অর্ডারিং কস্ট বলছে প্লেসিং এন্ড অর্ডার হচ্ছে কত, একটা অর্ডার প্লেস করতে আপনার কত খরচ হচ্ছে 50 টাকা, তাহলে ওসি ইকুয়াল টু হচ্ছে কত 15। দেন সিসি, সিসি ইকুয়াল টু হচ্ছে ফার্স্টে বলছে যে আপনার রেন্ট, ইন্স্যুরেন্স, ট্যাক্সেস পার ইউনিট দেওয়া আছে 1 টাকা, আর অ্যানুয়াল রিটার্ন অন ইনভেস্টমেন্ট দেওয়া আছে কত 10%। ঠিক আছে, তো 10% হবে কার উপর দেখেন, আপনার কস্ট অফ ম্যাটেরিয়াল পার ইউনিট দেওয়া আছে 30 টাকা, 30 টাকার 10% হচ্ছে আপনার রিটার্ন অন ইনভেস্টমেন্ট, তার সাথে আপনার রেন্ট, রেটস এবং ইন্স্যুরেন্স যোগ হচ্ছে 1 টাকা, তাহলে মোট হচ্ছে কত 4 টাকা। আমি আবার বলছি, যদি আপনাকে কোনো অঙ্কে রিটার্ন অন ইনভেস্টমেন্ট বলে তাহলে সবসময় পার ইউনিট কস্ট অফ পার ইউনিট যেটা দেওয়া থাকবে সেটার উপরে আপনি পার্সেন্টেজটা করবেন। তাহলে 30 টাকার উপর যদি আমরা 10% করি 3 টাকা, আর 1 টাকা হচ্ছে আপনার রেন্ট, রেটস এটা দেওয়াই আছে আমাদের, তাহলে মোট হচ্ছে 4 টাকা। ঠিক আছে, এবার মানগুলো আমরা বসাবো এখানে, বসালে আশা করি আমাদের অঙ্কটা মিলবে। 2 ইন্টু 1600 ইন্টু 50 ডিভাইডেড বাই 4, ক্যালকুলেশন করলে আমাদের আনসারটা আসবে কত 200 ইউনিটস। ঠিক আছে, 200 ইউনিটস অঙ্কটা। এবার আপনারা একটু দেখে নেন, এটাতে যদি একটা ক্যালকুলেটর আনতো, ডিফারেন্ট অঙ্ক ডিফারেন্ট ছিল শুধুমাত্র কোনটা, যে আমাদের এই অঙ্কের রিটার্ন অন ইনভেস্টমেন্ট ছিল 10%, আর রিটার্ন অন ইনভেস্টমেন্ট যখন 10% থাকে সবসময় আপনাকে 10%টা করতে হয়, 10%টা করতে হয় কিসের উপর, যদি আপনার পার ইউনিট কস্টের উপর। ঠিক আছে, এখানে আমার পার ইউনিট কস্ট দেওয়া আছে কত 30 টাকা, তাহলে 30 টাকা 10% করলে 3 টাকা, আর 1 টাকা দেওয়া আছে রেন্ট, রেটস, ওটার উপর আমরা 1 টাকা যোগ করলাম, মোট কত 4 টাকা। তাহলে আমাদের আনসারটা কত আসলো 200 ইউনিটস। বুঝতে পেরেছি? ওকে, এবার যাবো আমরা 8 নম্বর অঙ্কে। ঠিক আছে, আচ্ছা 8 নম্বর অঙ্কে বলছে from the following data of Delta Limited obtained in respect of an item of store calculate EOQ and total inventory cost। আচ্ছা দুইটা মান বের করতে বলেছে, এতক্ষণ আমরা একটা মান বের করেছি EOQ, আর একটা হচ্ছে টোটাল ইনভেন্টরি কস্ট বের করতে বলেছে। মনে রাখবেন EOQ যদি বের করতে পারেন আপনি কিন্তু অন্যান্য সূত্র দিয়ে অন্যান্য অঙ্কগুলো ইজিলি করতে পারবেন। এবার আসেন কীভাবে আমরা অঙ্ক করবো, প্রশ্নটা একটু পড়ি। টোটাল অ্যানুয়াল কনজাম্পশন 36,000 ইউনিটস, মানে টোটাল আপনার কনজাম্পশন এর মান হচ্ছে 36,000 ইউনিটস। ঠিক আছে, তাকে আমরা সূত্রটা লিখি, তো মুছে এটা হচ্ছে কাপড়টা। ঠিক আছে, আমাদের এর মানটা হচ্ছে 36,000 ইউনিটস, 36,000 ইউনিটস। ওসি, এবারে প্রশ্ন বলছে যে টোটাল কনজাম্পশন 36,000 ইউনিটস, কস্ট পার ইউনিট টাকা 2, অর্ডারিং কস্ট পার অর্ডার টাকা 25। আপনার অর্ডারিং কস্ট হবে কত টাকা 25। তারপরে বলছে সিসি কত হবে দেখেন, সিসি বলছে কস্ট অফ ক্যারিং ইনভেন্টরি 10% পার অ্যানাম, 10% পার অ্যানাম বলেছে। 10% পার অ্যানাম বলতে বোঝায় যে আপনার 10% করতে হবে কার উপর, তাহলে আমার কস্ট অফ ম্যাটেরিয়াল যত থাকবে তার উপর 10%। আমার কস্ট অফ ম্যাটেরিয়াল কত আছে অঙ্কে, টোটাল অ্যানুয়াল কস্ট পার ইউনিট 2 টাকা, তাহলে 2 টাকা 10%, 2 টাকা 10% করলে আসবে 0.2 টাকা। এবার আমরা মানটা এখানে বসাবো, ক্যালকুলেশন করলে আসবে 2 ইন্টু 36,000 ইন্টু 25 ডিভাইডেড বাই 0.2, রুট ওভার করলে আসবে আনসার 3000 ইউনিটস। তাহলে আমাদের 1 নম্বর রিকোয়ারমেন্টটা ছিল ইওকিউ কত, তাহলে আমাদের ইওকিউ কত এসছে 3000 ইউনিটস। এবার বের করতে হবে আমাদের টোটাল ইনভেন্টরি কস্ট। টোটাল ইনভেন্টরি কস্ট হচ্ছে দেখেন ফার্স্টে বের করতে হবে অর্ডারিং কস্ট।
আচ্ছা, অর্ডারিং কস্ট হচ্ছে আপনার যখন আপনি 36,000 করবেন তখন হবে আপনার কত টাকা? যখন আপনি 36,000 ইউনিট করছেন তখন আপনার অর্ডারিং কস্ট হলো 25 টাকা, কিন্তু যখন আপনি 3,000 ইউনিট করবেন, দ্যাট মিনস ইওকিউ দিয়ে অঙ্কটা করবেন, তখন কিন্তু আপনার কস্টটা কমে যাবে। তখন আনসারটা হবে এরকম 36,000 ডিভাইডেড বাই 3,000 ইন্টু 25 প্লাস ক্যারিং কস্ট। ক্যারিং কস্ট হচ্ছে সেম 36,000 ডিভাইডেড বাই 3,000 ইন্টু 0.2। তো কত আসে আমরা একটু দেখি। 36,000 ভাগ 3,000 ইন্টু 25 ইকুয়াল টু 300। 36,000 ডিভাইডেড বাই 3,000 ইন্টু 0.2, অর্ডারিং কস্ট হচ্ছে আচ্ছা আচ্ছা, কস্ট পার ইউনিট হবে এটা, সরি একটু ভুলে গেছে এখানে। এটা ক্যারিং কস্টটা হবে, ক্যারিং কস্ট এখানে কত লেখা আছে অঙ্কে? ক্যারিং কস্ট, কস্ট অফ ক্যারিং 10% ইনভেন্টরি পার অ্যানাম। তাহলে 3,000কে আমরা 2 দিয়ে ভাগ করব, তারপরে 0.2 দিয়ে গুণ করব। তাহলে 3,000 ভাগ 2 ইন্টু 0.2 ইকুয়াল টু 300। তাহলে আমাদের টোটাল কস্ট দাঁড়ালো টাকা 600। এটা হচ্ছে আমাদের আনসার। সবসময় মনে রাখবেন যখন আপনি ক্যারিং কস্ট করবেন, ক্যারিং কস্টের সূত্রটা হচ্ছে ইওকিউকে 2 দিয়ে ভাগ করতে হবে। ইওকিউকে কত দিয়ে ভাগ করবো আমরা? 2 দিয়ে। 2 দিয়ে ভাগ করে তারপর আমরা কি করব? 0.2 দিয়ে গুণ করব। ঠিক আছে? তাহলে আমাদের এই গেল 8 নম্বর অঙ্ক। এবার আমরা আসবো 9 নম্বর অঙ্কে, ম্যাগনা লিমিটেড। 9 নম্বর অঙ্কে বলছে, 9 নম্বর অঙ্কে বলছে ম্যাগনা লিমিটেড হ্যাজ বিন বাইং 4,000 ইউনিটস অফ ম্যাটেরিয়াল এক্স হুইচ ইজ এ 6 মান্থ রিকোয়ারমেন্ট। মানে 6 মাসে ওর রিকোয়ারমেন্ট লাগে কত? 4,000 ইউনিটস। ঠিক আছে? কস্ট পার ইউনিট হচ্ছে 20 টাকা অ্যান্ড ক্যারিং কস্ট 10%, অর্ডারিং কস্ট টাকা 5 পার অর্ডার। ক্যালকুলেট ইওকিউ, টোটাল ক্যারিং কস্ট অফ এ ইয়ার, টোটাল অর্ডারিং কস্ট অফ এ ইয়ার। তার মানে এখানে আরেকটা রিকোয়ারমেন্ট বললো, টোটাল অর্ডারিং কস্ট, টোটাল ক্যারিং কস্ট। ঠিক আছে? তো আমরা ফার্স্ট ইওকিউটা করব। ইওকিউ সূত্রটা আমরা প্রয়োগ করব আগে, তারপর মানগুলো বসাবো। ইওকিউ ইকুয়াল টু 2 ইন্টু এ ইন্টু ওসি ডিভাইডেড বাই সিসি। তো আসেন আমরা একটু ক্যালকুলেটটা করি সাইড নোটে। আচ্ছা, আমাদের এখানে এর মানটা কত হবে? এর মানটা ইউজুয়ালি কত ছিল আমাদের? এর মানটা ছিল আমাদের 4,000 ইউনিটস ফর 6 মান্থ, কিন্তু আমাদের অঙ্কটা হচ্ছে অ্যানুয়াল রিকোয়ারমেন্ট, তার মানে বছরে কত। তাহলে 4,000 ইউনিট যদি আমার 6 মাসে হয় তাহলে বছরে হবে কত? 8,000 ইউনিটস। ওকে, তো সি হচ্ছে কত? অর্ডারিং কস্ট লেখা আছে ম্যাগনা লিমিটেড। অর্ডারিং কস্ট হচ্ছে আপনার 6 মান্থ কস্ট পার ইউনিট টাকা 20 এন্ড ক্যারিং কস্ট, অর্ডারিং কস্ট টাকা 5 পার অর্ডার, টাকা 5। আর সিসি হচ্ছে 10% অফ ক্যারিং কস্ট, সরি হ্যাঁ 10% অফ ক্যারিং কস্ট হচ্ছে 10%। কার 10%? আমরা এর আগেও বলেছি অঙ্ক, যখনই অঙ্কে কস্ট পার ইউনিট দেওয়া থাকবে সেটা 10% আমরা করবো। কস্ট পার ইউনিট দেওয়া আছে কত? 20 ইন্টু 10% ইকুয়াল টু টাকা 2। তাহলে মানটা বসাবো আমরা 2 ইন্টু 8,000 ইন্টু 5 ডিভাইডেড বাই 2 রুট ওভার। আনসারটা আসবে 8,000 ইন্টু 5 রুট ওভার করলে 200। আনসার মিল আছে? ইয়েস, 200 ইউনিটস। তাহলে আমাদের আনসারটা কত আসলো? 200 ইউনিটস। তাহলে এই অঙ্কের ইওকিউ কত আসছে আনসার? 200 ইউনিটস। আমি কি বুঝতে পেরেছি অঙ্কটা একটু পর্যন্ত? এবার আমরা যাব 2 নাম্বার রিকোয়ারমেন্টে। রিকোয়ারমেন্ট 2 নম্বরে বলছে টোটাল ক্যারিং কস্ট। টোটাল ক্যারিং কস্ট। এখন টোটাল ক্যারিং কস্ট আমরা কিভাবে বের করব দেখেন। টোটাল ক্যারিং কস্টের সূত্রটা হচ্ছে টোটাল ক্যারিং কস্ট। টোটাল ক্যারিং কস্ট হচ্ছে টোটাল ক্যারিং কস্ট বের করতে হলে আমাদের অ্যাভারেজটা বের করতে হবে। অ্যাভারেজ ইনভেন্টরি কস্ট। অ্যাভারেজ ইনভেন্টরি কস্টটা কিভাবে বের করব আমরা দেখেন। অ্যাভারেজ ইনভেন্টরি কস্ট হচ্ছে 8,000 ইউনিটস ইনটু 20 ডিভাইডেড বাই 2। তাহলে কাটাকাটি করলে থাকবে 80,000 ইউনিটস।
এখন আমাদের টোটাল ক্যারিং কস্ট কত দাঁড়াবে 80,000 এর 10%। কেন প্রশ্নে বলেছে যে আমার ক্যারিং কস্ট সবসময় 10% হবে, তাহলে আমাদের টোটাল অ্যাভারেজ ইনভেন্টরি কস্ট কত আসছে? অ্যাভারেজ ইনভেন্টরি কস্ট আসছে আমাদের, সরি এখানে ইউনিট হবে না, টাকা হবে 80,000। তাহলে 80,000 এর কত পার্সেন্ট? 10%। তাহলে টোটাল ক্যারিং কস্ট হচ্ছে 80,000 ইন্টু 10%। তাহলে আনসারটা কত আসবে? 8,000, সরি 8,000। তাহলে 8,000 আমাদের আনসারটা। এরপর হচ্ছে টোটাল, এরপর বের করতে বলছে 9 নম্বরে আরেকটা রিকোয়ারমেন্ট আছে, টোটাল অর্ডারিং কস্ট পার ইয়ার। টোটাল অর্ডারিং কস্ট বের করার সময় আমাদেরকে জানতে হবে টোটাল অর্ডারিং কস্ট আমরা কিভাবে ফার্স্টে বের করতে হবে? নাম্বার অফ অর্ডার। নাম্বার অফ অর্ডার এটার সূত্র হচ্ছে আপনি ইওকিউ কে, সরি এ কে ইউকিউ দিয়ে ভাগ করবেন। আমার এর মান কত ছিল? 8,000, আর আমার ইউকিউ কত আসছে? 200। তাহলে 8,000 কে 200 দিয়ে ভাগ দিলে আসবে কত? 40। তাহলে 40 কে আমাদের অর্ডারিং কস্ট কত ছিল? প্রতিটা 5 টাকা, 5 টাকা দিয়ে আমরা গুণ করব। তাহলে আমাদের আনসারটা কত থাকবে? টাকা 200। আমি কি বুঝতে পেরেছি? তাহলে কোনো অঙ্কে যদি ইওকিউ বলে আমরা পারবো, বাট যখন আমাদেরকে ক্যারিং কস্ট বের করতে বলবে আমাদেরকে আগে অ্যাভারেজ ইনভেন্টরি কস্টটা বের করতে হবে। অ্যাভারেজ ইনভেন্টরি কস্ট বের করার সূত্রটা কি? 8,000 ইউনিটস, মানে যেটা এ দেওয়া থাকবে আমার, সেটাকে আমরা ক্যারিং কস্ট মানে একটু পার ইউনিট কস্ট দিয়ে গুণ করবো, তাকে আমরা যত পার্সেন্ট বলবো, মানে 2 টাকা। আমাদের এখানে ক্যারিং কস্ট কত ছিল? 2 দিয়ে ভাগ করবো, তাহলে কত আসছে? 80,000 টাকা। 80,000 টাকা 10% করে যা আসবে তা হচ্ছে আমার ক্যারিং কস্ট, ঠিক আছে? আর অর্ডারিং কস্ট করার সময় আমাকে আগে বের করতে হবে নাম্বার অফ অর্ডার কত। নাম্বার অফ অর্ডার হচ্ছে আমার এ ডিভাইডেড বাই ইওকিউ। এ কে ইওকিউ দিয়ে ভাগ করতে হবে, এ কে ইওকিউ দিয়ে ভাগ করলে আসবে 40। তাহলে 40 কে 5 দিয়ে গুণ করলে টাকা 200। ক্লিয়ার? তাহলে একটু পর্যন্ত আমাদের হচ্ছে 9 নম্বর অঙ্কটা। 7, 8, 9 তিনটে অঙ্ক আমরা করালাম। হোমওয়ার্ক দিচ্ছি আমি 10 নম্বর অঙ্কটা। হোমওয়ার্ক শিটের 10 নম্বর অঙ্কটা বাসায় করবেন। এবার আসেন 11 নম্বর অঙ্ক। নম্বর অঙ্ক বলছে you are supplied with the following information: EOQ 5,000 units, carrying cost per unit টাকা 0.10, ordering cost per order 20. What was the খুব ইজি একটা অঙ্ক, মানে আমাদের এতক্ষণ যে অঙ্কটা আমরা করেছি সেখানে আমরা EOQ বের করতাম 2 into A into OC divided by CC দিয়ে, ঠিক আছে? তো আমাদের আগের অঙ্কটা আমরা EOQ বের করেছি, কিন্তু এখানে আমাদের EOQ দেওয়া আছে। EOQ কত আছে দেখেন তো একটু কষ্ট করে। EOQ দেওয়া আছে আমাদের 11 নম্বর অঙ্কে 5,000 ইউনিটস। ওকে ফাইন, এর মান এটা আমাদের দেওয়া নেই, এটা আমরা বের করব। ওসি দেওয়া আছে কত? অর্ডারিং কস্ট দেওয়া আছে প্রতি ইউনিটের পার অর্ডার টাকা 20, আর সিসি দেওয়া আছে 0.10, ঠিক আছে? এবার আমরা মানগুলো একটু বসাই, ঠিক আছে? 5,000 ইকুয়াল টু 2 ইন্টু এর মান আমরা জানি না, বের করবো 20, সি মান হচ্ছে সিসি মান হচ্ছে 0.10। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা উভয় পক্ষে রুট স্কোয়ার করবো। এগুলো আমরা আগে গত ক্লাসে একটা অঙ্ক করেছিলাম। 0.10 40 ইন্টু এ স্কোয়ার, তাহলে 5,000 কে স্কোয়ার করলে কত আসবে? 2 crore 50 lakhs equal to 0.10 40A equal to 40A equal to 25 40 দিয়ে ভাগ করলে আসবে 62,000। সুতরাং A equal to 62,500 ইউনিটস।
2060 to 2500 ইউনিটস। তাহলে আমাদের এই অঙ্কটাতে আমরা এ কিভাবে বের করলাম ৬২,৫০০ ইউনিট। তাহলে এই সূত্র থেকে আপনি যদি ইওকিউ দেওয়া থাকে এবং যে কোনো মান আপনি ইজিলি বের করতে পারবেন, এ বলেন, ওসি বলেন, সিসি বলেন, সূত্র হচ্ছে এটি। জাস্ট এখানে কি করবেন, স্কোয়ারিং করতে হবে। স্কোয়ারিং করার পর রুট চলে যাবে। রুট চলে যাওয়ার পর আমরা কি করব, আমরা দুইটা মানকে একত্রিত করে আর গুণন করে এখান থেকে যে মানটা আমাদের বের করতে হবে সেটা আমরা নির্ণয় করবো। ঠিক আছে, ওকে। এবার আমরা যাব 12 নম্বর অঙ্কে। নম্বর অঙ্কে আমরা করব a company has an expected uses of 1 lakh units of a certain product next year. The cost of placing an order is টাকা 500 and carrying cost per unit টাকা 1। দেওয়া সবগুলো দেওয়া আছে, ইওকিউ আমরা বের করতে পারবো। ঠিক আছে, টোটাল অর্ডার কস্ট এটা আমরা এর আগের অঙ্কে বের করে দেখিয়েছি, টোটাল ক্যারিং কস্ট বের করে দেখিয়েছি, আর টোটাল ইনভেন্টরি কস্ট আশা করি এটা আমরা পারবো। টোটাল ইনভেন্টরি কস্টের সূত্র হচ্ছে টোটাল অর্ডারিং কস্টের সাথে টোটাল ক্যারিং কস্ট যোগ করবেন। তাহলে এটা অঙ্কটা আমরা যদি করিয়েছি, এটা আমি করাচ্ছি না, এটা আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি। 12 নম্বর অঙ্ক, ঠিক আছে, এটা আপনার বাসায় করবেন। 10, 12, এরপর যান 30 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্ক, the daily uses of material M। 13 নম্বর অঙ্ক, daily uses of material M of Sun Limited is 10 units. The other information are as follows। ঠিক আছে, cost of storage is 10%, working days 300 per unit per annum, per annum মানে হচ্ছে বছরে। Unit cost of material is টাকা 5, ordering cost at the rate of টাকা 30 per order, determine the economic order quantity by using equation method and tabulation method। তো ইকুয়েশন মেথড তো আমরা পারবো, ঠিক আছে, ট্যাবুলেশন মেথডটা আমরা নতুন, এটা আমরা আগে করিনি, এটা আমাদের করতে হবে। তো যেহেতু আমরা এটা একটু লেন্থি অঙ্ক, এটা আমরা আজকে করাচ্ছি না, নেক্সট ক্লাসে নেক্সট ভিডিওতে এটা করাবো আমরা। ঠিক আছে, 13 নম্বর অঙ্কটা আমরা নেক্সট ভিডিওতে দেবো। আজকে আমরা 13টা করাচ্ছি না, আজকে আমরা করাবো 14 নম্বর অঙ্ক, 14 নম্বর অঙ্কটা। নম্বর অঙ্ক, পার্টিকুলার্স ইন রেসপেক্ট অফ ম্যাটেরিয়ালস আর। আচ্ছা, আপনারা একটা কাজ করবেন, 13 এর এ নাম্বার পার্টটা মানে একটা রিকোয়ারমেন্ট করবেন, ইওকিউটা টেবুলারটা আমি করে দেবো, আর আপনার ফর্মুলা যেটা আছে এটা বাসায় করে নেবেন। আসেন 14 নম্বর অঙ্ক, পার্টিকুলার্স ইন রেসপেক্ট অফ ম্যাটেরিয়ালস আর গিভেন বিলো। এগুলো সব দেওয়া আছে। ইওকিউ বের করতে বলেছেন, আমরা পারবো। রিঅর্ডার লেভেল বের করতে যেটা আমাদের নতুন, ম্যাক্সিমাম লেভেল বের করতে বলেছে, এটাও আমাদের জন্য নতুন একটা ফর্মুলা। মিনিমাম লেভেল বের করতে বলেছে, এটাও আমাদের জন্য একটা নিউ ফর্মুলা। আসেন ফার্স্ট আমরা ইওকিউ বের করব। আচ্ছা, আমাদের অঙ্কটা একটু পড়ি আমরা। আমাদের অঙ্কের মধ্যে বলেছে যে 14 নম্বর অঙ্কে পার্টিকুলারস ইন রেসপেক্ট অফ ম্যাটেরিয়ালস আর গিভেন। অ্যানুয়াল কনজাম্পশন 1 লাখ ইউনিটস, অ্যানুয়াল কনজাম্পশনস 1 লাখ ইউনিটস, তাহলে 1 লাখ ইউনিটস এখানে আমরা পাবো। ঠিক আছে, ওসি কত, অর্ডারিং কস্ট, অর্ডারিং কস্ট হচ্ছে আপনার কস্ট পার ইউনিট টাকা 10, অর্ডারিং কস্ট টাকা 20, সিসি হচ্ছে, সিসি দেওয়া আছে অঙ্কে, পার মান্থ কস্ট হতো, মিনিমাম ইউজ হতো। ক্যারিং কস্ট 10% অফ অ্যাভারেজ, ম্যাক্সিমাম ওয়েজেস পার, আচ্ছা অ্যাভারেজ অফ অ্যাভারেজ, তার মানে কত, 10%টা কার উপর হবে, তাহলে কস্ট পার ইউনিটের উপর 10 টাকার উপর আমরা কি করব 1% করব। তাহলে 10 × 10% ইকুয়াল টু কত, 1। মানগুলো বসিয়ে অ্যান্সারটা করে নেবেন। 1 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক, 2 নম্বর অঙ্কে আমাদেরকে বের করতে বলেছে রিঅর্ডার লেভেল। রিঅর্ডার লেভেল, রিঅর্ডার লেভেল, রিঅর্ডার লেভেলের সূত্র হচ্ছে ম্যাক্সিমাম অর্ডার পিরিয়ড ইনটু ম্যাক্সিমাম ইউজেস, ম্যাক্সিমাম টাইম ইনটু ম্যাক্সিমাম ইউজেস। ম্যাক্সিমাম টাইম কত দেওয়া আছে ওকে দেখেন তো, এখানে ম্যাক্সিমাম ইউজেস পার মান্থ, ইনভেন্টরি কস্ট 10,000 ইউনিটস, ম্যাক্সিমাম দেওয়া আছে কত 10,000, ম্যাক্সিমাম ইউজেস কত 10,000 ইউনিটস। ওকে ফাইন, এবার আমরা দেখব দিনটা কত দেওয়া আছে এবং লেখা আছে নর্মাল ইউজেস পার মান্থ। ডেলিভারি পিরিয়ড দেওয়া আছে 3 to 5 months।
3 to 5 মান্থ, তাহলে মিনিমাম হচ্ছে 3, ম্যাক্সিমাম হচ্ছে 5। ঠিক আছে, তাহলে এখানে কত হবে 5, তাহলে আনসারটা হচ্ছে কত 50,000 ইউনিটস। 3 নম্বর রিকোয়ারমেন্ট আমাদেরকে বের করতে বলেছে ম্যাক্সিমাম লেভেল। ম্যাক্সিমাম লেভেলটা হচ্ছে, ম্যাক্সিমাম লেভেলের সূত্র হচ্ছে ফার্স্টে রিঅর্ডার লেভেল যেটা আমরা পেয়েছি 2 নম্বরে, মাইনাস মিনিমাম ইউজেস ইনটু মিনিমাম টাইম, একটু সংক্ষেপে লিখছি বুঝে নেবেন, প্লাস ইওকিউ যেটা আপনাদের আসবে সেটা। ঠিক আছে, তো আমাদের রিঅর্ডার লেভেল কত ছিল 50,000, মাইনাস মিনিমাম ইউজেস ছিল কত, অঙ্কে লেখা আছে মিনিমাম ইউজেস হচ্ছে আপনার পার মান্থ 5,000 ইউনিটস, মিনিমাম পিরিয়ড হচ্ছে 3, আর ইওকিউ আমরা 1 নম্বরে পেয়েছি কত 2000। তাহলে অ্যান্সার কত আসবে লিখে নেবেন। ঠিক আছে, ওকে। 4 নম্বর ম্যাক্সিমাম লেভেল। ম্যাক্সিমাম লেভেলের সূত্র হচ্ছে রিঅর্ডার লেভেল মাইনাস নর্মাল ইউজেস ইনটু অ্যাভারেজ ডেইলি ইউজেস। রিঅর্ডার লেভেল হচ্ছে আমাদের 50,000 ইউনিটস, নর্মাল ইউজেস হচ্ছে লেখা আছে অঙ্কে, নর্মাল ইউজেস হচ্ছে আপনার 8,000 ইউনিটস, এন্ড অ্যাভারেজ ইনভেন্টরি ডেইলি ইউজেস হচ্ছে 3 to 5 মান্থ, তাহলে 3 + 5 / 2 = 50,000 মাইনাস 8,000 ইনটু 4, যা আসে ক্যালকুলেশন করে এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, তো আমাদের এই অঙ্ক হচ্ছে কয়টা, এই 4টা রিকোয়ারমেন্ট আমরা শিখলাম। ঠিক আছে, আমরা এবার আপনাদের কিছু হোমওয়ার্ক দিচ্ছি। নেক্সট অঙ্ক যেগুলো আছে টেবল অর মেথড, এগুলো আমরা নেক্সট ক্লাসে করবো। ঠিক আছে, আসেন। বই থেকে করবেন হোমওয়ার্ক, আমি আবার লিখছি শীট থেকে হচ্ছে 10, 12, 13 এর A, চারটা। আর বুক থেকে করবেন, বুক থেকে অঙ্ক করবেন, আমরা দিচ্ছি বুক থেকে হচ্ছে আপনাদের বুক থেকে করবেন C3, C4, C5, 3টা। ঠিক আছে, এই অঙ্কগুলো আপনাদের উদাহরণে আছে, যাদের বই আছে একটু দেখে নেবেন, আর বই না থাকলেও অন্য কোনো বই বা যে কোনো একটা রেফারেন্স বই থেকে একটু দেখে নিতে, ভালো বই কেনাটা খুব দরকার। যাদের বই নেই তারা চেষ্টা করেন বইটা কেনার জন্য, কারণ এখন দোকান খুলেছে, বইগুলো যদি কিনতে পারেন তাহলে অঙ্কগুলো করতে একটু সুবিধা হবে। ঠিক আছে, তো আপনাদের ক্লাস আজকে এ পর্যন্ত। আমরা যে অঙ্ক 3-4টা করেছি সেগুলো দেখবেন বাসায়, দেখি এই অঙ্কগুলো বাসায় একটু প্র্যাকটিস করবেন, এবং আমাদেরকে অবশ্যই পরের ক্লাসে ফিডব্যাক দেবেন যে কতটা অঙ্ক আপনারা করতে পেরেছেন আর কতটা করতে পারেননি। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। আপনাদের নেক্সট ভিডিও হবে টিউসডে, মানে মঙ্গলবারে। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।